শুধু শুধু তো কোরআন বলে নাই যে তোর বিবেকের পর্দা খুলতো, কিন্তু খোলে নাই কেন? সারাদিন নিজেরে নিয়ে ভাবে। রাগ হয় না, যুবকদেরকে দেখবেন সারাদিন চুল লইয়া খালি ভাবে, একটু পর পরই চুলের ভিতরে আঙ্গুল মারতে থাকে। একবার ডাইনে নেয়, একবার বামে নেয়, একবার সামনে নেয়, আবার মাঝে মাঝে সেলুনে ঢুইকা বড় আয়নার মধ্যে দেখে। রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলতেছি। সারাদিন নিজেরে দেখে তো, যে মিডিয়ায় বসে আছি আমি অনেক কিছু। যদি নিজেকে না দেখতো তাহলে কোরআনের কথা সত্য হইতো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কিছু লোক আছে, ওরা কে আল্লাহর স্মরণ ছাড়া থাকতে পারে না। বইলেও স্মরণ করে, দাঁড়াইলেও স্মরণ করে, কাইতইলেও স্মরণ করে, চিতইলেও স্মরণ করে। কেউ সারাদিনই সৃষ্টি নিয়ে ভাবে। ও যেদিকে তাকায় ওদিকেই ভাবনা ভিতরে আসে, আর ভাবনা ওকে জিকিরের উপরে উঠায়। এই জন্যই তো কবি বলছেন, সজর মে হাজার মে তেরে রঙ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। যেদিকে দেখি ওইদিকেই তোকে দেখা যায়। আল্লাহ তোমাকে দেখি, আইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখি তোমার চেহারা দেখা যায়, তোমার কুদরত দেখা যায়। তো সুবহানাল্লাহ না বইলা যাই তো যাই কই? আলহামদুলিল্লাহ না বইলা যাই তো যাই কই? শুকরিয়া আদায় না কইরা যাই তো যাই কই? যেটা দেখি ওটার দিকে। এমনকি আমাকে দেখলেও তোমার কথা মনে ওঠে, যে তুমি আমাকে বানাইলা, তো বানাইলা কি কইরা? এই জন্যই তো আয়না দেখার দোয়া আছে, হাসান তা খালকি ফাহাসিন খুলুকি। আমার চেহারাটা, শরীরটা এত সুন্দর বানাইছেন, আমার ভিতরটাও আপনি দয়া করে এরকম সুন্দর বানায় দেন। এটাই তো সত্য। কিন্তু সারাদিন নিজেকে দেখে। এই জন্য দেখবেন আমরা ঘুরতে থাকি তো দেখতে থাকি, ঘুরতে থাকি তো দেখতে থাকি। এক দেশে গেছি, এখন ব্যাংকে গেছি, ও লাইনে আমারে দাঁড়া করায় রাখছে, আমি প্রথম ব্যক্তি, আমি ছাড়া কেউ নাই। ও দিলে 2 মিনিটে দিতে পারে। ও একবার রুমাল ঠিক করে, একবার কাপড় ঠিক করে, একবার এটা ঠিক করে, এটা ঠিক করে। অনেকক্ষণ পরে আরবিতে বললাম যে তোরে আল্লাহ এই জন্য পয়দা করছে, খুলিক তালিয়াছিলে হাদা, এটার ভিতরে সময় নষ্ট করতেছস। 15 মিনিট তো দেখলাম তুই এটার ভিতরেই নষ্ট করছিস। দেখবেন কিছু লোক টাই ঠিক করতে করতেই সারা দিনের ভিতরে 3 ঘন্টা লাগায়। একটু পর পর টাই ঠিক করে, একটু পর পর শার্টটারে ঠিক করে, একটু পর পর দেখবেন একবার প্যান্টের থেকে বাইরে করে আবার প্যান্টে ঢুকায়। আছে না? হাসো কেন? দেখি তো আমরা। ওরে কি আল্লাহ এই জন্য পয়দা করছে যে সময়ের বেশিরভাগ সময় অফিসে বসা, রাস্তা ঘাটে এটার পিছনে সময় দিয়ে দিবে? অথচ সময়ের দাম কত? হ্যাঁ, আল্লাহ দাম দিতে চায়। কত দাম? হ্যাঁ হ্যাঁ, 50, 60, 70, 80 ডলারে ঘন্টায় কাজ করলে খুশির সীমানা থাকে না। পার ঘন্টায় যারা 120 ডলারে কাজ করে, ওগো খুশির অন্ত থাকে না। ডেলি 800, 1000 ডলার। কবির কথাই তো সত্য হলো, যত সুন্দরী বানাক না কেন, আর যতই প্রসাদনী লাগাক না কেন, এটাই সত্য। জমি খা গই নৌজওয়ান कैसे कैसे, हाँ मिले खाक में आहले शाह कैसे कैसे। মাটিতে তো কত বাদশাহী মিশা গেছে, কত প্রসাদনী লাগানেওয়ালা যুবক আর যুবতী মাটিতে মিশা গেছে। এটাই সত্য। কোরআন এটাই বুঝায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার অস্তিত্ব এটার থেকে, এটার ভিতরে তোমাকে মিশাবো।
আবার একদিন এটার ভিতর থেকেই তোমাকে বাহির করবে। সত্য এটাই, কোরআনের কথাই সত্য। যদিও আবার বলতেছি আমরা পরাস্ত মনের কাছে, মন বুঝতে দেয় না, আর মনকে কন্ট্রোল করার পদ্ধতিও শিখি নাই। বিদায় মন আমাকে চালায়, আমি মনকে চালাই না। আমাদের প্রত্যেকের মন আমাদেরকে চালায়, বিদ্যা বুদ্ধি বিদ্যা আমাদেরকে চালায়। হাদিসে আছে হাওয়া ফিহি কাইদুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলো দিয়া চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বলবে আকাশের যত তারা আমাদেরও তত তারা, ওরকম তারা দিয়া চালাবে। সে বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। 1400 বছর 1500 বছর আগে বলা গেছে এক জামানা আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, কলমওয়ালা মানুষগুলা সবচেয়ে বেশি বিকৃত হবে। যাদের কাছে কলম আছে তারা সবচেয়ে বেশি বিকৃত হবে, আর আজকে তাই দেখা যেতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো জীবনটা ঘোরা যেতে হবে। মন বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশের কাছে পরাস্ত হলে চলবে না, শিখতে হবে মনকে কিভাবে কন্ট্রোল করা যায়, মনের নাকে কিভাবে রশি লাগানো যায়, গলায় কিভাবে লেগাম পরানো যায়। তাহলে আমাকে চালাবে না, আমি একে চালাবো। শুধু শুধু তো বলেন নাই, বেশি দূরত্ব তো জান্নাত বলেন নাই। আল্লাহ কোরআনে বলছে জান্নাত বড় কাছে, জান্নাত বেশি দূরে না, কাছে। জান্নাত বেশি দূরে না, বিলকুল কাছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক পাও নফসের উপরে দাও, আরেক পাও জান্নাতে। এক পাও নফসের উপরে, মনের উপরে এক পাও দিবে, আরেক পাও জান্নাতে। তো আসলে নিজেকে কইরা নিয়ে যেতে হবে, পরাস্ত হইলে চলবে না। আমরা আজকে সবাই পরাস্ত, নাহলে বুঝেই আসে না যে এরকম পরাস্ত কিভাবে হইল। যে বিশ্বাস করে হায়াত একজন যার হাতে, মৌত তারই হাতে, দুইজনের হাতে হইতো। হায়াতটা যার হাতে, মৌতটাও তার হাতে, সুস্থতাটা যার হাতে, অসুস্থতাটাও তার হাতে, আমার যত প্রয়োজন সব তার হাতে। সে ডাকে তারপরও আসে না। এটা বিবেককে কিভাবে বোঝানো যায়? বিবেকমান মানুষকে সে ডাকে তারপরও আসে না। বড় বড় পুরস্কার ঘোষণা করে ডাকতেছে, ভাবতেছে আজ পর্যন্ত তো কিছুই পাইলাম না। পাওয়ার জায়গা এখানে না, খেতে ফলনই হয়, ভোগ বাড়িতে হয়। খেতে আর ভোগ, হ্যাঁ না, খেতে ভোগ করে, এটা তো খেত। আর দুনিয়া মাসরাতুল আখিরা, আখিরাতের খেত। খেতেই খাইতে চান বিরিয়ানি বয়ে বয়া, নাইলে বাঙ্গাল যে কইব এতে কোনো সন্দেহ নাই। বাঙ্গাল কইলে তো ভালো, কইব খেত। শব্দ আছে না একটা, খেত দেখেই খেতে বয়া খায়, ঠিক না? যদি আপনি বলতে পারেন যে খেত দেখা খেতে বয়া খায়, তো আল্লাহ তো এটাই বলতে পারে তুই খেতে বৈশা খাইতে চাস, তোকে তো আমি সোনার বিল্ডিং এ বসায় খাওয়াইতে চাই। তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই, আর তুই তো খেত, এই জন্য খেতে বই খাইতে চাস। এই জন্য কিছু দেখে না তো এখানে। অনেকে বলে, কইরা দেখছি কিচ্ছু হয় না। অনেকে বলেও ফেলে, সামনের কাতারও নামাজ পড়া দেখছি কিছু হয় না, জামাতও পড়া দেখছি কিছুই হয় না।
ও দেখছে ক্ষেত, তো এই জন্য ক্ষেত বলা চলে, রাগ হয় না কিন্তু। আপনাদের উপমাই আপনাদের শোনাইতেছি। তো মেরে দোস্ত, ভাবার বিষয়, পরাস্ত হওয়ার বিষয় না। আজকে আমরা সবাই পরাস্ত, মনের কাছে, বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। নাহলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এই প্রবাদ বাক্য আসে তো আসে কি কইরা? যে জানে সব আল্লাহর হাতে, হায়াত মৌত, মৃত্যুকে জীবিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, আর জীবিতকে মৌত দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ব্যাপার আল্লাহ তো আল্লাহ, কত প্রমাণ দিবে? আল্লাহ তো আল্লাহ। হুম, জমিনটা কি কোনো কিছুর পিলারের উপরে দাঁড়ায় আছে নাকি? কোথায় আছে? ধর্মীয় সৌরজগতে ঘুরতেছে এটা, সৌরজগতে ঘুরতেছে। আপনি আকাশ উপরে দেখলে কি হবে? আকাশ নিচেও আছে। সৌরজগতের ভিতরে ঘুরতেছে, কক্ষপথে ঘুরতেছে। আর প্রমাণ কিভাবে দিবে যে কক্ষপথের ভিতরে ঘুরাইতেছে? এটাকে, এটা ঘুরতেছে পার ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে দুনিয়াটা। 66,000 মাইল পার ঘন্টার বেগে দৌড়াইতেছে। শুধু ঘুরে না, দৌড়ায়। তারপরে তো আপনি জমিনে লেপটি মেরা আরামে বসে আছেন, বড় বড় বিল্ডিং বানায় দাঁড়ায় আছেন। কে কন্ট্রোল করতেছে এটা? বিবেক মরলে কি এরকমই মরে নাকি? হ্যাঁ, বিবেক যদি মরে তো এরকমই মরে। ব্রেন যদি নষ্ট হয় তো এরকমই নষ্ট হয়, এরকমই। ওই গ্রাম্য বুড়িও তো এর চেয়ে ভালো ছিল। একবার শুনাইছিলাম মনে হয়, যে আল্লাহ চিনছো কি কইরা? কয় আমার চাকরি দিয়া। জাতা, জাতা চিনেন? আগে ঘুরাইতো, গ্রাম দেশে ছিল। কয় জাতা দিয়া চিনছি। কয় কিভাবে? কয় আমি না ঘুরাইলে এটা ঘোরে না, এই জগৎটা কেউ না চালাইলে চলে কি করে? বুড়ি তো আমার চেয়ে বেশি জ্ঞানী, এই আদি যুগের বুড়ি। আজকে আমরা বলি আমরা এডুকেটেড, আমরা শিক্ষিত, অক্ষর জ্ঞান আছে আমাদের কাছে, নিরক্ষতা দূর হয়ে গেছে। এক একজনের ডিগ্রি দেখলে হায় 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 হায়, কত ডিগ্রির মালিক, কিন্তু পরাস্ত বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। প্রবাদ বাক্য বানায় নিছে, সমাজ ছাড়া যায়, নমাজ ছাড়া যায়। সমাজ ছাড়া যায় না, নমাজ ছাড়া যায়। আমি তো ছাড়া শব্দ বললাম, প্রবাদ বাক্যে তো ছাড়া নাই। নমাজ চুরি করা যায়, সমাজ চুরি করা যায় না। কতটুক বিবেক মরে গেলে এটা বলতে পারে যে জানে আল্লাহর হাতে? পাশে তো এই প্রবাদ বাক্যটাও চিৎকার দিতেছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাও তো প্রবাদ বাক্য আর সত্য। যার হাতে সব, বিয়াদিহিল খাইর ওয়াশাররি ওয়াশাররি ওয়াশাররিহি ওয়া খাইরিহি, সব যার হাতে। প্ল্যানিং যে করছে তার হাতে, তারপর পরাস্ত কেন? এটাই শুরুর কথা ছিল, আমরা পরাস্ত, অথচ উদ্দেশ্য জীবনটা করা। মেহেরবানি করছেন, নাহলে আল্লাহ নিজেও বলছেন তোমাকে আমি কানে ধরে চালাইতে পারি, এমন কানে ধরে চালাইতে পারি যে উহ পর্যন্ত করতে পারবে না। উহ, কি উহ করা চলবে না। আসবে, একদিন আসবে, দুনিয়া দেখবে। আল্লাহ বাঁচায় দেখ আমাদেরকে, নাইলে বড় বিপদ আছে, একদিন আসবে। মোহর মারবে মুখে, আর বাক শক্তি ছিনায় নিয়ে নিবে, আর বলবে পড়া থাকো, আজকে উহ করার ক্ষমতাও তোমার নাই।
দিব না আমরা। উ করতে পারবে না, উ করলেও আযাব বাড়বে, বাড়তে থাকবে। এটাই সত্য। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করে চালাইতে পারতেন। হাজারো সৃষ্টিকে মাথার উপরে দেখতেছি চালাইতেছেন, দুনিয়াকে তার কক্ষপথে চালাইতেছেন। সবগুলার কক্ষপথ আছে, কক্ষপথে চালাইতেছেন। দেখেন না মাঝে মাঝে সৌরজগৎ দেখেন, তাহলে বুঝে আসবে। সব তার কক্ষপথে চলতেছে। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে। 6 লক্ষ কিলোমিটার বেগে সূর্য দৌড়ায়। নাইলে আপনার এখানে আলো আসে কি করে? এত ফকফকে দেখতেছেন, কত দূরের থেকে আলো দিতেছে? 9,30,00,000 মাইল দূরের থেকে আলো দিতেছে। হ্যাঁ, কেমন পাওয়ারফুল ব্যাটারি এটার ভিতরে সেট করছেন। লাইটের ফোকাস আছে না, দেখেন না আজকাল? হ্যাঁ, রাস্তাঘাট দিয়ে মনে হয় চলেন টলেন না রাত্রে, ঠিক না? দেখেন না লাইট থাকে হাতের ভিতরে, দূরের থেকে ইশারা দেয়। কেমন ব্যাটারি আল্লাহ লাগাইছেন সূর্যের ভিতরে, 9,30,00,000 মাইল দূর থেকে আপনি বলতেছেন আলো দিতেছে, ফোকাস দিতেছে। কেমন পাওয়ারফুল ব্যাটারি লাগানো এটার ভিতরে। আবার দৌড়াইতেছে ঘন্টায় 6 লক্ষ। শুধু শুধু তো কোরআন বলে নাই যে তোর বিবেকের পর্দা খুলতো, কিন্তু খোলে নাই কেন? সারাদিন নিজেরে নিয়ে ভাবে। রাগ হয় না, যুবকদেরকে দেখবেন সারাদিন চুল লয়ে খালি ভাবে, একটু পরপরই চুলের ভিতরে আঙ্গুল মারতে থাকে। একবার ডাইনে নেয়, একবার বামে নেয়, একবার সামনে নেয়। আবার মাঝে মাঝে সেলুনে ঢুইকা বড় আয়নার মধ্যে দেখে। রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলতেছি। সারাদিন নিজেরে দেখে তো যে মিডিয়ায় বসে আছি আমি অনেক কিছু। যদি নিজেকে না দেখতো তাহলে কোরআনের কথা সত্য হইতো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কিছু লোক আছে ওরা কে আল্লাহর স্মরণ ছাড়া থাকতে পারে না। বইলেও স্মরণ করে, দাঁড়াইলেও স্মরণ করে, কাইতইলেও স্মরণ করে, চিতইলেও স্মরণ করে। কেউ সারাদিনই সৃষ্টি নিয়ে ভাবে। ও যেদিকে তাকায় ওদিকেই ভাবনা ভিতরে আসে, আর ভাবনা ওকে জিকিরের উপরে উঠায়। এই জন্যই তো কবি বলছেন সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। যেদিকে দেখি ওইদিকেই তোকে দেখা যায়। আল্লাহ তোমাকে দেখি, আইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখি তোমার চেহারা দেখা যায়, তোমার কুদরত দেখা যায়। তো সুবহানাল্লাহ না বইলা যাই তো যাই কই, আলহামদুলিল্লাহ না বইলা যাই তো যাই কই, শুকরিয়া আদায় না কইরা যাই তো যাই কই। যেটা দেখি ওটার দিকে। এমনকি আমাকে দেখলেও তোমার কথা মনে ওঠে যে তুমি আমাকে বানাইলা, তো বানাইলা কি কইরা। এই জন্যই তো আয়না দেখার দোয়া আছে, হাসান তা খালকি ফাহাসিন খুলুকি। আমার চেহারাটা শরীরটা এত সুন্দর বানাইছেন, আমার ভিতরটাও আপনি দয়া করে এরকম সুন্দর বানায় দেন। এটাই তো সত্য। কিন্তু সারাদিন নিজেকে দেখে। এই জন্য দেখবেন আমরা ঘুরতে থাকি তো দেখতে থাকি, ঘুরতে থাকি তো দেখতে থাকি। এক দেশে গেছি, এখন ব্যাংকে গেছি, ও লাইনে আমারে দাঁড়া করায় রাখছে। আমি প্রথম ব্যক্তি, আমি ছাড়া কেউ নাই। ও দিলে 2 মিনিটে দিতে পারে। ও একবার রুমাল ঠিক করে, একবার কাপড় ঠিক করে, একবার এটা ঠিক করে, এটা ঠিক করে। অনেকক্ষণ পরে আরবিতে বললাম যে তোরে আল্লাহ এই জন্য পয়দা করছে, খুলিক তালিয়াছিলি হাদা,
এটার ভিতরেই সময় নষ্ট করতেছস। 15 মিনিট তো দেখলাম তুই এটার ভিতরেই নষ্ট করছিস। দেখবেন কিছু লোক টাই ঠিক করতে করতেই দিন সারা দিনের ভিতরে 3 ঘন্টা লাগায়, একটু পর পর টাই ঠিক করে, একটু পর পর শার্টটারে ঠিক করে, একটু পর পর দেখবেন একবার প্যান্টের থেকে বাইর করে আবার প্যান্টে ঢুকায়। আছে না? হাসো কেন? দেখি তো আমরা। ওরে কি আল্লাহ এই জন্য পয়দা করছে যে সময়ের বেশিরভাগ সময় অফিসে বসা, রাস্তা ঘাটে এটার পিছনে সময় দিয়ে দিবে, অথচ সময়ের দাম কত? হ্যাঁ, আল্লাহ দাম দিতে চায়, কত দাম। হ্যাঁ হ্যাঁ, 50, 60, 70, 80 ডলারে ঘন্টায় কাজ করলে খুশির সীমানা থাকে না। পার ঘন্টায় যারা 120 ডলারে কাজ করে ওগো খুশির অন্ত থাকে না। ডেলি 800, 1000 ডলার। হ্যাঁ,